আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের দুইটা কানেক্টিং সড়ক যার অবদানে আমরা পেয়েছি সেটা হলো আমাদের ইসলামী আন্দোলন চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের মনোনীত হাতফাকা প্রার্থী জনাব আমজাদ হোসেন ভাইয়ের পক্ষ থেকে আজকে আমাদের এই দুইটা রোডের কানেক্টিং সড়কের কাজ চলতেছে। একটা হলো সলনামা সড়ক, যেখানের মধ্যে প্রায় ১-১৫০ ছেলে মেয়ে মাদ্রাসায়, স্কুল, মসজিদে, নামাজে সব কিছুর মধ্যে যাওয়া আসা করা লাগে। নিয়মিত ৩-৪ হাজার মানুষ এখান দিয়ে চলাফেরা করে প্রতিদিন। অন্য এলাকা থেকেও আসি, সবাই বলে যে আপনাদের রোডটা এমন কেন। অন্যান্য এলাকার মধ্যে একদম নর্মাল রোডগুলোও খারাপগুলোও ভালো হয়ে যায়, কিন্তু আপনাদের এমন কেন। তো এই কথাগুলো যখন আমি আমজাদ হোসেন ভাইকে বলছি, আমজাদ হোসেন ভাই বলছে যে আপনি একটা বাজেট ধার্য করেন, মানে দেখেন ওখানে কত যায়, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। তো সেই হিসেবে উনি আমাকে একটা ভালো অ্যামাউন্ট দিয়েছেন। সেই অ্যামাউন্টের কারণে আজকে আমরা দুইটা সড়কের মধ্যে সুন্দরভাবে কাজ করতেছি, যেখানে আমাদের যারা অটো রিক্সা চালায়, তারপরে বিভিন্ন ব্যবসার কাজে তারা প্রায় ৮-১০টা-২০টা হুন্ডা এই এলাকা থেকে বাইরে প্রতিদিন সকাল থেকে বের হয়, যাওয়া আসা করে, তাদের যাতায়াতে কষ্ট হয়। আমি আমার নিজের হুন্ডাটাও আনতে কষ্ট হয়ে যাইত, সেই কষ্টটাকে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ একটু লাঘবভাবে চলাফেরা করা যাবে, সেই প্রত্যাশায় আমি আপনাদের কাছে অনুরোধ করব যে মানবিক মানুষগুলোকে আপনারা বেছে নেন। মানবিক মানুষ কারা? যারা সমাজে, এলাকাতে, মসজিদ, মক্তব, মাদ্রাসার যারা নিয়মিত এগিয়ে আসেন। যিনি আমজাদ ভাই, তার সম্পর্কে আমি আগে তেমন জানতাম না। এই 12 দিনে যে অভিজ্ঞতা হয়েছে, এমন কোনো প্রতিষ্ঠান নাই, কওমি প্রতিষ্ঠান বলেন, আলিয়া প্রতিষ্ঠান, মাদ্রাসা, বিশেষ করে মসজিদ, অনেক প্রতিষ্ঠানে তার অবদান আমি নিজের হাতে দেখেছি। এমন প্রতিষ্ঠান আমি দেখেছি, একটা আলিয়া মাদ্রাসা, উসওয়াতুন হাসানা একটা মাদ্রাসা আছে ওইদিকে, ওই মাদ্রাসার জন্য উনি 25 লাখ টাকা দিয়েছেন এবং একটা ভবন সরাসরি নির্মাণ করে দিয়েছেন। ওই মাদ্রাসার সুপার সাহেব বললেন যে তোমরা আজকে কাকে পেয়েছো জানো, যিনি এই ভবনটা তোমরা লেখাপড়া করার জন্য এই ভবনটা করে দিয়েছে। তাহলে সে আমজাদ ভাই শুধু এটা নয়, উনি ওনার বাড়ির সামনে থেকে শুরু করে প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, মক্তবের জন্য যে গেছে, তাকে সন্দ্বীপের মহসিন, হাজী মোহাম্মদ মহসিন বলা হয়ে থাকে। তিনি এমনভাবে মানুষের বিপদ আপদে এগিয়ে আসেন। বিশেষ করে আমাদের মগদরা যে ওয়ার্ড রয়েছে, ওখানের মধ্যে একটা নৃশংস হত্যা হয়েছে, ওই নৃশংস হত্যার প্রতিবাদে যতটুকু প্রশাসনের ব্যবস্থা দরকার তিনি করেছেন। এরপরে তিনি তার ওই বাড়ির যে বাইটা অটো চালায়, তার জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। অলরেডি কাজ চলতেছে ঘরের, আপনারা সবাই দেখবেন, জানবেন। ইনশাল্লাহ আমরা উদ্বোধনের দিন আমরা যাব। তো সেই হিসেবে আপনারা সকলে দেখবেন, মানবিক কাজের মধ্যে আমরা যারা জড়িত আছি তাদের মধ্যে শ্রেষ্ঠকে, তাদেরকে আপনারা বাছাই করবেন। আগামী নির্বাচনে যারা নিজেদের পকেট থেকে অন্যকে দিবে, নিজের পকেটে বাড়ি করার জন্য রাষ্ট্র থেকে বাড়ি করবে না, তারা নিজেরা পকেট থেকে মানুষকে দিবে, এলাকাকে দিবে, মানবিক কাজে সব কাজে অংশগ্রহণ করবে। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।